4-5 বছর রিলেশন রাখার পর তুই বলছিস বিয়ে করবো না। এই প্রেম যে সুখের নামে ঠিক আছে ক্যাজুয়ালি নে না, ক্যাজুয়ালি আমি নিতে পারছি না। দেখ মোদ্দা কথা, আমি তোকে বিয়ে করতে পারবো না। ভালোবাসা কেন এত অসহায়? পার্সোনাল আমাদের মধ্যে পার্সোনাল কবে থেকে স্টার্ট হয়েছে সৌরভ? আচ্ছা চুপ কর চুপ কর চুপ কর, চঙ্গ আরে কাঁদিস না। এই হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের রিকোয়েস্টে আমি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন প্র্যাঙ্ক। তো আবারও অঙ্কিতার উপর প্র্যাঙ্ক করতে চলেছি আমি। তো এই প্র্যাঙ্কটা কি হতে চলেছে তোমাদের এখন বলবো না। আর এই প্র্যাঙ্কটা ঘরে আমি শুট করব না, শুট করব আউটডোরে। প্র্যাঙ্কটা যেহেতু আউটডোরে হতে চলেছে, তো অঙ্কিতাকে আমি লোকেশন পাঠিয়ে দিয়েছি। অঙ্কিতার আগে আমাকে পৌঁছাতেই হবে, নইলে তো প্র্যাঙ্কটা পুরো ভেস্তে যাবে। আশা করি ও বুঝতে পারবে না, কারণ আউটডোরে হচ্ছে। তো আমার সাথে সচিন যাবে, নাহলে আমি একা কনফিডেন্স পাবো না। চলো তাহলে এই ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি আমি, দেখতে থাকো এন্ড অবধি। তো গাইজ আমি এখন গাড়ি নিয়ে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি লোকেশনে। চলো গাইজ আমি এসে গেছি এখন ডমিনোজে। অঙ্কিতাকে ওখানে আসতে বলেছি, তো ওর ফোন করেছিলাম, ও বললো যে আমি আসছি, বেরিয়ে পড়েছি। ফোন করলাম, বললো রাস্তায় আসি। তো দেখো ওই টেবিলে আমি এখন সেট করবো ক্যামেরাটা। সচিনকে বলবো পেছন ঘুরে বসতে, যাতে দেখতে না পায় সচিনকে, কারণ ফোকাসটা তো আমার দিকে খাইবে, দেখতে পাবে না যেহেতু। বট অঙ্কিতা চলে এসছে, ওই দেখো আসছে অঙ্কিতা। বল কিসে এলি? টোটো করে। টোটো করে এলি? হোক, তোকে আমি বললাম তোমাকে, তুই কোথায় কাজে গেছিলিস নাকি? না না পারো না, আমি এমনি এলাম, একাই এলাম। তো কি হয়েছে, অর্ডার করেছিস? আমি আমারটা অর্ডার করে নিয়েছি, তুই তোরটা অর্ডার কর বাবা। তুই অর্ডার করে নিয়েছিস? হ্যাঁ অর্ডার করে নিয়েছি। কর অর্ডার কর, কি অর্ডার করবি? আমি আমার অর্ডার করে নিয়েছি বাবা। আমি চিকেন অর্ডার করছিস? চিকেন কর, অর্ডার কর। রেগুলার? হ্যাঁ রেগুলারই তো করি অলরেডি। A few moments later. খেতে পারবি না কি? একটুখানি খাস, একটুখানি কি হয়েছে এবার বল। আগে আসুক নাকি? তুই বল না, আসতে টাইম লাগবে। দেখ কথাটা অনেক ভেবেচিন্তে আমি বলছি, ঠিক আছে? আর তুইও শোন, বোঝার চেষ্টা কর, ঠিক আছে? বোঝার চেষ্টা কর মানে কি, রিয়্যাক্ট করবি না উল্টো পাল্টা, ঠিক আছে? যেমন কাঁদবি না, ঠিক আছে? এখন মাখানে আমি যে বলবো যেটা শুনে কাঁদবি না, ঠিক আছে? বুঝলে কথাটা হচ্ছে এমনই। কি এমন কথা, কাঁদবো না? ব্যাপারটা হচ্ছে যে আমি, যাই হোক কথাটা কিন্তু সিরিয়াস, ঠিক আছে? সিরিয়াসভাবেই নিবি, আর একটু ম্যাচিওরভাবে রিয়্যাক্ট করিস, ঠিক আছে? ইমম্যাচিওর না হয়ে গেলেই হবে, ঠিক আছে? যাই হোক আমি মানে পারছি না, আর ভালো লাগে না, বুঝলে তো? তো আমি এই রিলেশনটা মানে এইখান অবধি রাখতে চাই। মানে এইখান অবধি মানে কি, এরপরেও হবে রিলেশনটা, মানে ওই ভিডিও অবধি রাখতে চাই। এরপরে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টাইপ বা বিয়ে অবধি যেন না এগায়। আর কি বলছিস তুই? ওই জন্যই, ওটাই বলার জন্যই আমি তো ডাকলাম তোকে। মানে হচ্ছে যে আমি চাই না, ঠিক আছে, যে আমাদের রিলেশনটা আর এগাক, মানে বিয়ে অবধি যাক। আমি চাই যেমন আছে থাকবে, ভিডিও করবো, ভিডিও বানাবো আমরা, জাস্ট লাইক আ ফ্রেন্ড। এর বেশি আর না। মানে ব্রেকআপের কথা বলছিস? এমনও নয়, দেখতে না আবার দেখ, হ্যাঁ এইটাই যা বলার ছিল আমার। তুই এবার কি করবি দেখ। আমি তোকে বলে দিলাম আমার মনের মানে যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা আমি বলে দিলাম। অনেকদিন ধরে ভাবছি কিন্তু বলতে পারছি না, আমি বলে কিছু দিলাম। বুঝতে পারছি না তুই কি বলছিস। আরে
আমি তো বাংলায় বলছি যেটা বলা। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। কি বলছিস মানে কি বিয়ে করবো না মানে আমি মানে তুই আচ্ছা তুই এই মানে রিলেশনটা ফিউচারটা কি ভেবেছিস? ফিউচারটা কি হয়েছে বিয়ে অবভিয়াসলি রিলেশনে মানুষ যায় কিসের জন্য আমি সেটাই কিসের জন্য তুই এসেছিলিস কিসের জন্য আমাকে আগে বল। मैं नहीं बताऊंगा। আমি সেটাই চাইছি না। কি মানে এটা চাইছিস বুঝতে না? পারছিস? কি আমি বিয়েটা চাইছি না। বুঝলি এরপরে আমি বিয়ে অবধি এগোতে চাইছি না। কেন? পার্সোনাল ইস্যুস পারবো না তাই। পার্সোনাল আমাদের মধ্যে পার্সোনাল কবে থেকে স্টার্ট হয়েছে সৌরভ? কি? বোঝার চেষ্টা কর। আমি বোঝারই চেষ্টা করছি, আমি তোকে জিজ্ঞেস করছেন বোঝার চেষ্টা করছি বলেই না। কি বলছিস আমি সত্যি বুঝতে পারছি না। কি মানে বল, ক্লিয়ার করে বল, খুলে বল আমাকে। আমি ক্লিয়ারলি বলছি যা বলছি। কি? দেখ মোদ্দা কথা আমি তোকে বিয়ে করতে পারবো না। বুঝলে আমি বিয়ে করতে পারবো না, জাস্ট হবে না। বিয়ের পর তুই খারাপ থাকবি আমি খারাপ থাকবো, এটা তো হয় না। না খারাপ তো থাকবো মানে? মানে খারাপ থাকবো মানে কি, ধর আন্ডারস্ট্যান্ডিং এলো না, ঠিক আছে ভালো, সেটা ভালো দেখায় না। তো বিয়ের পরের জন্য বিয়ের আগেই ভেঙে দিতে চাই। হ্যাঁ থাকবে, এটা মানে ভিডিও অবধি থাকবে, ভিডিও বানাবো আমরা যেমন বানাই, ঠিক আছে তেমন বানাবো, কিন্তু মানে যেহেতু ভিডিও বানাবি হ্যাঁ রিলেশন যেহেতু রাখবি কিন্তু বিয়ে করবি না? না রিলেশনও রাখতে চাইছি না, যেহেতু সবাই জেনে গেছে, ঠিক আছে আমাদের রিলেশনটা পাবলিকলি হয়ে গেছে, তাই আমি চাইছি এটা রিয়েল লাইফ অবধি থাকুক, যেন রিয়েল লাইফে না আসুক, বুঝলি? আমি যদি তোর সাথে রিলেশন না রাখি তাহলে আমি তোর সাথে ভিডিও কেন বানাবো? बात तो सही है। কেন বানাবো তুই? সেটা তোর ইচ্ছা, আমি তোর ইচ্ছায় বাধা দেবো না, যেমন তুইও দিস না আমার ইচ্ছায় বাধা, তাই না? হচ্ছে নাকি এখানে? আমি আমার কিছু বুঝতে পারছি না কি বলতে চাইছিস তুই। আমি তো বোঝার মতোই বলছি, না বোঝার মতো তো কিছু বলছি না। তুই কেন ভাই, কেন কি বলছিস? আরে কেন আমার বলছিস? পারছি না। কি ভাই কি হচ্ছে? দেখ আমি এই জন্যই তোকে এখানে ডেকেছি, ঠিক আছে, যাতে আমি তোকে বোঝাতে পারি। কারণ ঘরে যদি বলতাম এই কথাটা, আমাদের ঘরে তুই কাঁদদিস, এখানে যেমন যেটা একটু হলেও কন্ট্রোলে আছে, ঘরে গেলে তুই কাঁদবি, মা জানবে, ভাই আসবে, এ আসবে, সে আসবে, সবাই জিজ্ঞাসা করবে। এদিকে দেখ না, সবাই জিজ্ঞাসা করবে কি হচ্ছেটা কি, কি হয়েছে আচ্ছা, তোর? চুপ কর। হয়েছেটা কি তোর? কাঁদিস না, আরে আরে হয়েছেটা কি তোর? সিন ক্রিয়েট করিস না, এই আরে হয়েছেটা কি তোর? আরে সিন ক্রিয়েট করিস না, চুপ কর, সবাই আছে। সবাই আছে মানেটা কি? তুই এখানে কি কথা বলছিস? আমি যা বলা সেটা বলে দিয়েছি, আমি দ্বিতীয়বার বলতে পারবো না। ভাই বুঝলে? এত রুটলি এত এরকম ভাবে কথা বলিস না আমার সাথে। আমার কি হয়েছে? আরে ছিল না, 4-5 বছর রিলেশন রাখার পর তুই বলছিস বিয়ে করবো না, ভিডিও বানাবো শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য? এরকম আরে ঠিক আছে ক্যাজুয়ালি নে না, এটা ক্যাজুয়ালি কি? আমি নিতে পারছি না। এতে খারাপের কি আছে? ভালো আমি কথা তো। নিতে পারছি না, আমি নিতে পারছি না ভাই। ক্যাজুয়ালি কি? ঠিক আছে আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে, বুঝলে? ওই আরে কাঁদিস না রে ব্যাং, আরে কাঁদিস না রে, এই আরে সবাই দেখছে, আরে আমি ব্যাং ছিলাম রে, আরে ব্যাং করছিলাম, আমি বলছি প্র্যাঙ্ক করছিলাম, নাটক করছে। তুই এখানে এসে প্র্যাঙ্ক করছিলিস আমার সাথে? আরে প্র্যাঙ্ক করছিলাম। এই কথাগুলো আমাকে বললি করে? আরে আমি তো মজা করেছি। আচ্ছা চুপ কর চোখ না, আরে কাঁদিস না, এই এরকম কথা বললি সৌরভ? আরে আমি মজা করছিলাম তো। এটা মজা? আরে হ্যাঁ আমি প্র্যাঙ্ক করছিলাম সিরিয়াসলি। কি মজা? আরে আমি প্র্যাঙ্ক করছিলাম সিরিয়াসলি করছিলাম। ওই আরে সত্যি প্র্যাঙ্ক করছিলাম রে।
আমি রাখবো, আমি তোর সাথে রিলেশন। আরে না পাগল, আরে পাগল নাকি তুই? তাহলে করছিস কেন? করেছিস সেরকম দেখ, আমাকে ইচ্ছা করে। আচ্ছা এদিকে দেখ, এদিকে দেখ, আমার সামনে তুই পিক গেট করলি, তুই কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন? এদিকে তাকা। অনেক থেকে আমার হাতে মার খেয়ে যাবে। তো গাইজ অনেক কষ্ট করে চুপ করেছি। ইস কেমন লাগছে প্র্যাঙ্ক হয়ে? দেখ সরি, আমি তোকে কাঁদাতে চাইনি রে। ওই এক পিজাও চলে এসছে, খেয়ে নে খেয়ে নে। অনেক কান্নাকাটি করে নিছ, এবার খেয়ে নে। তো ইয়ার কি করছিলাম তোর সাথে বল, তোকে তো দেখিয়েও দিলাম। খেয়ে নে চ। তো গাইস প্র্যাঙ্কটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বেচারা কিন্তু অনেক কেটেছে, তোমাদের জন্য হার্ট করলাম। তো যাই হোক, ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এখনের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।